নমস্কার। আজকে একটা বড় ভিডিও দিব বলে ভেবেছি তো। বাজার থেকে মা অনেক কিছু নিয়ে এসেছে। সকালে আমি অনলাইন থেকে দেখো একটা বাসন রাখার টোকরা, একটা সবজি রাখার টোকরা কিনেছি। সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। এবার কড়াইয়ে ফোড়নের জন্য দিয়ে দিব সর্ষের তেল, কালো জিরে আর কেটে রাখা মিষ্টি লাউয়ের ডগা, আলু, সঙ্গে দেব লবণ, হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিব। এটা সেদ্ধ হতে থাকে। এদিকে আমি রসুন, কাঁচা লঙ্কা বেটে নিব মশলাটা, আর এদিকে পাট শাকটাও ধুয়ে নেব। ডালের বড়ি দিয়ে পাট শাকের ঝোল হবে। পাট শাকটা এবার মা কেটে দিবে। এদিকে আমি শাকটা ঢাকনা তুলে লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর সর্ষেটাও বেটে নেব। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষে বেটে নিলে কিন্তু একদমই তিতা হয় না। তো এবার ডালের বড়িটা ভেজে নিই। পাট শাকটাও রান্না করতে হবে। তো ডালের বড়ি ভাজি হয়ে গেছে। এবার ফোড়নে দিব সর্ষে আর সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কেটে রাখা পাট শাকগুলো, সঙ্গে সামান্য লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল, দিয়ে এদিকে জাল হতে দিব। তো মিষ্টি লাউয়ের ডোকা এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব সর্ষে বাটাটা, দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে জল দিয়ে ঝোল শাকটা এবার জাল হতে দেব 10 মিনিটের মতো। তারপর ডালের বড়িগুলো দিয়ে আরো 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমার দুটো রান্না তো প্রায় শেষই। এবার পটল পনির একটা নিরামিষ রান্না করব। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি। তো চলো মা কি কি সবজি এনেছিল বাজার থেকে সেটাও তোমাদের বলে দেই। কচু নিয়ে এসেছিল, পাট শাক, সঙ্গে পটল, আর পনির নিয়ে এসেছিল। পনিরগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। আর এদিকে পটলগুলো মা কেটে দিয়েছে, সেটাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলো আগে সুন্দর করে ভেজে নেব, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তাহলে কিন্তু পটল খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখো, সত্যি খেতে ভালো লাগবে। তো এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পনিরে। এদিকে পটলগুলো ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। ওদিকে কিন্তু আমি মশলা করে নিয়েছি। মশলাতে শুকনো লঙ্কা, জিরে, আদা একসঙ্গে বেটে নিয়েছি। পনির ভাজি হয়ে গেছে। পনিরগুলো নামিয়ে নিয়ে সেই তেলে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব তেজপাতা, জিরে, সামান্য কিছু গোটা গরম মশলা দিয়ে এবার দিয়ে দিব কেটে রাখা আলুটা। আলুটা কিন্তু আগের থেকে ভাজিনি। এবার দিয়ে দিব আলুর মধ্যে লবণ, হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। তারপর বেটে রাখা মশলাটাও দিয়ে দিব। এবার একটু ঢাকনা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের মতো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে তারপর পনিরগুলো দিয়ে দিব। পনির দিয়ে আরো 5 মিনিটের মতো জাল দেওয়ার পর গোটা গরম মশলা বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব কিন্তু পটলগুলো। পটল দিয়ে আরেকটু 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে রান্নাটা। পটলটা দেখো লাস্টে দিলাম, কারণ পটলটা কিন্তু আমি ভালো করে ভেজেছি, সেদ্ধ হয়ে গেছিল। সেই জন্য কিন্তু পটলটা বেশি জাল হতে হবে না, সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা খুবই টেস্টি, একটা নিরামিষ রান্না। আর বাকি রান্নাগুলো কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে